একটা কথা জিজ্ঞেস করি। বলো। তার উপর সামনে সব করে দিয়েছে, আমি কিছু ছাড়ো দিয়ে আর আমি জানবো না কিছু বলছো, দায়িত্ব সব আমারই দিছে। চাকরি আর ছাড়ি না। আপনি আমাকে মাঝে মাঝে জায়গায় ঝুলে রাখছেন কেন? ভালো না বাসলে তো জানাই দিবেন নাকি? আমার বলা না বলে কিছু যায় আসে না। আপনার বাবা কি চায় সেটাই আসল। আমি আমার আম্মা কিন্তু যেন কারোর অস্তিত্ব থাকতো না। আমার জন্য আসলে গুরুত্বপূর্ণ এই মানুষটা কি বলতে চায়, এই মানুষটা কি বলে, নিজের ছেলের মতো করে আদর করে, অনেক বিশ্বাস করে। আপনার এগুলো সব দায়িত্ব আমার দিছে। আমি তো এত কিছু জানতে চাইনি। আমি খালি জানতে চাইছি আপনি আমাকে ভালোবাসেন কিনা। আমার যা বলার আমি বলে দিছি। আপনি যদি বুঝতে পারেন ভালো, আর বুঝতে না পারলে নতুন করে বোঝানোর কিছু নাই। সত্যি কথা বলতে যোগ্যতা লাগে, বুঝছেন? যেটা আপনার নাই। আপনি পস্তাবেন। না বাবা, কিছু লাগবে না, মানে আমি আসলে চাচা, আমার অবস্থা ভালো না চাচা। বাদল বাড়িতে হাসপাতালে পাঠাইছি, কি করবো কিছু বুঝতেছি না। শোনো, তুমি মাথা ঠান্ডা করো। টাকা পয়সা যা লাগে সেটা আমি দেখবো। আমি পরশকে পাঠাচ্ছি, আর তুমি অবশ্যই তোমার মায়ের কাছে যাও। তোমার ভালোবাসা তো যাই, ভয় কিভাবে বাসি? ভয় না থাকলে জয় করতে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, জানেন তো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, জানেন? এখনো মাথায় নাড়াবেন? ভালোবাসেন কিনা তাও বলবেন না? এখন আমরা অনেক বড় করে আয়োজন করবো না, এটাই সিদ্ধান্ত নিয়েছি। ছেলে যখন লন্ডন থেকে 1 বছর পরে আসবে তখন ধুমধাম করে দিয়ে দিব। কত কিছু যে করবো, তাই না রে? আর শোনো, তোমার চাচা বাজারে যে সব কেনাকাটা করতে পারবে না, আমিও তেমন বুঝি না। তোমার কিন্তু সব করা লাগবে, ঠিক আছে? আর শোনো, ওই নূপুরকে কদিন পড়ানো লাগবে না, ঠিক আছে? চাচা আমি তাহলে এখনই শুরু করে দিতেছি। চশমাটা রেখে আসছি, টেবিলে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, তুমি একটু পরে চালুকে নিয়ে গিয়ে বিয়ের সাইডে কিনে ফেলো। এইসব কাজে দেরি করতে পারবে। আমি তাহলে আমার কাজ করি। হ্যাঁ, এটা কেমন পছন্দ হয়? মাবুদ, তুমি আমারে সব দিলা, তুমি শুধু তারে দিলা না যারে আমি ভালোবাসলাম। মাবুদ, তুমি কি আমারে না ভাবা দিলা? কত হয়েছে? আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, এটা আমরা দুইজনই জানি। কেন করতেছেন এগুলা? দেখেন, একজন মানুষ একজন মানুষ যদি ভালোই বাসে তাইলে কি বিয়ের শাড়ি কিনে দিতে আসে? আপনি আমার একটু বলেন। আমারও তো একই প্রশ্ন, কেন করতেছেন এগুলা? আমার বিয়ের শাড়ি কিনতেছেন? হ্যাঁ, এই দেখতেছি একটা মানুষ কত দূর যাইতে পারে। আমার বাবার প্রতি কৃতজ্ঞতা দেখে আপনি আমাকে পড়াচ্ছেন। আজকেই যে বাবাকে বলবো আমি। দেখেন এসব। বাবা, কাউকে ভালোবাসলে এই কথাটা তারা জানাইতে হয়, কিন্তু ভালো যে বাসস এই কথাটা জানানো খুব জরুরি। তা নাইলে এই যে যারে ভালোবাসস তারে যে বলতে পারলি না, এই কষ্টে আজীবন তিন করে যন্ত্রণা আমি ভুলি। বাবা, আমি মা হইয়া কেমন সেটা দেখি। আপনার কাছে খুব সুন্দর দেখা গেছে। আপনি আমাকে ভালোবাসেন না? বাসি তো। বিয়ের আগের রাতে ভালোবাসলেন, তাহলে বলেন নাই কেন? হ্যাঁ, কিছু কিছু সময় ভালোবাসার থেকে কৃতজ্ঞতা বোধ অনেক বড় হয়ে যায়। আপনার দাদা আমার জীবনে অনেক বড় একটা অংশ। আমি তার সাথে কোনো কিছু বেইমানি করতে পারবো না। তার মানে আপনার সারা জীবন আমার মনে থাকবে। চলেন আমরা কোথাও চলে যাই। চলেন কোথাও চলে যাই। কালকে আরেকজনের ঘরের বউ ওইভাবে চিন্তা করলে আমার দমটা আটকে আসতেছে। আচ্ছা,
ছাড়ো, আমার খুব ইচ্ছা করতেছে আমি আপনার জড়া ধরি, কিন্তু আরেকজনের বউরে কেমনে? আমি সব জানি, তুমি আমার সন্তানের মতো, উপকার করে বলতে হয় কিন্তু আমাকে বলতে হচ্ছে। তোমার মায়ের জন্য আমি সবকিছু করছি, তুমি পারবে না? পারবে না ভুলে যেতে? কবুল বলছেন, সবকিছু পাইতে হইব কেন? হ্যাঁ, একটা মানুষের যে ভালোবাসছে এটাই তো সুন্দর। ভালোবাসলেই যে পাইতে হইব এমন তো কিছু না, না? এটুকুন থেকে উঠবা, আমার না খুব অস্থির লাগতেছে। আজকে রাতে একটু কষ্ট দিই, তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাবো। হ্যাঁ মা, আমার যখন মানুষের আর হারানোর কিছু থাকে না, তখন মানুষ শেষ চিৎকার দেয়, চিৎকার দিয়ে জানা দেয় হারানোর মতো শুধু দুঃখটাই ছিল, এখন আর দুঃখটাও নাই।